নমস্কার। আজকে আমরা শিখব প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয় বা সম্বন্ধসূচক অব্যয় সম্পর্কে। চলো দেখে নেওয়া যাক। A preposition is a word placed before a noun or pronoun to show one person or thing has to do with other person or thing. প্রিপোজিশন হলো সেই শব্দ যা নাউন বা প্রোনাউনের আগে বসে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সঙ্গে ওই নাউন বা প্রোনাউনের কী সম্পর্ক সেটা দেখিয়ে দেয়। প্রি মানে হলো পূর্বে, আর পজিশন মানে অবস্থান, অর্থাৎ এই ওয়ার্ডের অবস্থান নাউন বা প্রোনাউনের পূর্বে, এটাই বোঝায়। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল। অন এখানে প্রিপোজিশন। টেবিলের উপর, টেবিল দেখা একটা নাউন। দ্য ফিশ ইজ ইন দ্য পন্ড। মাছটি পুকুরের মধ্যে, এখানে দি পন্ড একটা নাউন। দ্য ম্যান ইজ আন্ডার দ্য ট্রি। মানুষটি গাছের নিচে, এখানে আন্ডার হলো প্রিপোজিশন। এবার সাম ইউজেস অফ মোর প্রিপোজিশনস দেখো। ইন কখন বসে? ইন মানে হচ্ছে মধ্যে। এছাড়া সকাল, সময়, কাল, বড় শহর প্রভৃতি বোঝালে ইন বসে। যেমন আই লিভ ইন কলকাতা। কলকাতা একটা বড় শহর, তাই জন্য কলকাতার আগে ইন বসেছে। ঠিক তেমনি কোনো বছর বা সাল, কোনো সময়, মানে ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, এগুলো বোঝাতে গেলে ইন বসে। নেক্সট হচ্ছে অ্যাট। ছোট শহর, গ্রাম, নির্দিষ্ট সময়, রাত্রি, দুপুর প্রভৃতি বোঝালে তাদের আগে অ্যাট বসে। যেমন রাইজ অ্যাট ডন। ডন মানে ভোরবেলা, ভোরে ওঠো। হি লিভস অ্যাট বসিরহাট। বসিরহাট একটা ছোট শহর, তার আগেও অ্যাট বসে। নেক্সট আছে অন। কোনো কিছুর উপরে তল স্পর্শ করে আছে বোঝাতে অন বসে। কোনো নির্দিষ্ট দিন বোঝালে এবং কতগুলি বিশেষ ফ্রেশের পূর্বেও অন বসে। যেমন পুট দ্য পেন অন দ্য টেবিল। এখানে টেবিলটাকে পেনটা টাচ করে আছে, সেই জন্য এখানে অন বসেছে। উই ওয়েন্ট অন ফুট। আমরা পায়ে হেঁটে গিয়েছিলাম। এটা একটু ফ্রেশ। নেক্সট আছে টু। প্রতি, কাছে, দিকে, পর্যন্ত প্রভৃতি বোঝালে তাদের পূর্বে টু বসে। যেমন হি ইজ গোয়িং টু স্কুল। সে স্কুলে যাচ্ছে, এখানে দিকে। বি কাইন্ড টু দ্য পুয়ার। গরিবদের প্রতি সদয় হও, এখানে প্রতি। টু, এখানে টু প্রতি অর্থে ব্যবহার করা হচ্ছে। নেক্সট আছে ফ্রম। হইতে, থেকে ইত্যাদি বোঝালে তাদের পূর্বে ফ্রম বসে। যেমন হি ইজ কামিং ফ্রম কলকাতা। সে কলকাতা থেকে আসছে। নেক্সট আছে ফর। নিমিত্ত বা জন্য এই অর্থে ফর বসে। আবার যখন কোনো কাল বা সময় ধরে বোঝায় তখনও ফর বসে। যেমন আই শ্যাল ডু ইট ফর ইউ। আমি এটা তোমার জন্য করব। ইট হ্যাজ বিন রেনিং ফর 2 days। দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। এটা দেখো যে কোনো কাল বা সময় ধরে বোঝাচ্ছে। নেক্সট আছে বাই আর উইথ। যার দ্বারা কাজ করা হয় তার পূর্বে বাই, মানে কোনো পার্সনের দ্বারা যদি কোনো কাজ করা হয় তাহলে বাই, এবং যে বস্তুর দ্বারা সমাধান করা হয় বা কাজ করা হয় তার পূর্বে উইথ বসে। যেমন হি ইজ রাইটিং উইথ পেন। সে পেন দিয়ে লিখছে। এখানে পেন যেহেতু একটা অবজেক্ট, সেই জন্য তার আগে উইথ বসেছে। আবার দি বার্ড ইজ সিন বাই রাম। পাখিটি রামের দ্বারা দেখা হয়েছে। এখানে রাম যেহেতু একটা মানুষের নাম, সেজন্য তার আগে বাই বসেছে। ঠিক আছে, নেক্সট দেখো। বিটুইন অ্যান্ড অ্যামং। দুয়ের মধ্যে, বিটুইন মানেও মধ্যে, অ্যামং মানেও মধ্যে। এবার দুজনের মধ্যে বা দুটো জিনিসের মধ্যে সম্পর্ক বোঝাতে বিটুইন বসে, এবং অনেকের মধ্যে বোঝাতে অ্যামং বসে। যেমন কিপ দিস বিটুইন ইউ অ্যান্ড মি। এটাকে তোমার এবং আমার মধ্যে রাখো। যখন আমার এবং তোমার দুজন বোঝাচ্ছে, সেজন্য ওখানে বিটুইন বসেছে। আবার দি মানি ওয়াজ ডিভাইডেড অ্যামং 6 persons। 6 জন মানুষের মধ্যে টাকাটি ভাগ করে দেওয়া হয়েছে। এখানে মোর দ্যান 2, সেজন্য এখানে অ্যামং বসেছে। নেক্সট আছে আন্ডার। কোনো কিছুর অবস্থান নিচে আছে বোঝালে আন্ডার বসে। যেমন হি ইজ সিটিং আন্ডার দ্য ট্রি। সে গাছের নিচে বসে আছে। ইন আর ইনটু। কোনো কিছুর ভিতরে স্থিতি বোঝাতে ইন বসে, মানে কোনো কিছু ভিতরে আছে, ভিতরেই আছে সেটা বোঝাতে ইন বসে, এবং বাইরে থেকে ভিতরে গতি বোঝাতে ইনটু ব্যবহার করা হয়। যেমন হি ওয়াকড ইনটু দ্য রুম, মানে সে বাইরে থেকে ঘরের ভিতরে হাঁটছে, তখন ইনটু।
আর শি সিটস ইন দ্য রুম, সে ঘরের ভেতরেই বসে আছে, তখন ইন বসবে। এছাড়া আরও কিছু প্রিপোজিশনের মানে এখানে দেওয়া আছে, দেখো। বিসাইড মানে পাশে, বিহাইন্ড মানে পিছনে, এগো মানে আগে, উইদিন মানে মধ্যে, ফর মানে জন্য, তোমরা পড়েছো সেটা আগে, আফটার মানে পরে, অ্যাওয়ে মানে অনেক দূরে। এছাড়া আরও প্রচুর প্রিপোজিশন আছে, সেটা তোমরা পরে আরও বেশি জানতে পারবে। আশা করি যেটুকু বললাম সেটুকু তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের মতো টাটা।